বড় যানজট কেন? দেখি নাম মারা গেছে নাকি? মারা গেছে? এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে? এইখানে অ্যাক্সিডেন্ট না মারছে? কালকে মাইকিং করছে বস্তা কালকে হারাইছে দুপুরে। ওইটা এক রোড অ্যাক্সিডেন্ট না? এটা কি রোড অ্যাক্সিডেন্ট? না না মাইরে ফলাইছে মাইকিং করছে মাইরে আমার বস্তা মধ্যে ভরে ফলাইছে। ও মাইরে বস্তার মধ্যে ভরে এনে ফলাই দিছে না? তাহলে বস্তা সামনে দিয়ে দাও। এই বস্তাটা কই পাইছে? এই জেনেই পাইছে এই জায়গাতে। আল্লাহ, এটা কি ভিডিও শনাক্ত হয়েছে? ওই বাচ্চার মা বাপ পাওয়া গেছে? আমরা ভাবছিলাম যে সড়ক দুর্ঘটনা করছে, কিন্তু সড়ক দুর্ঘটনা না, এটা একটা মার্ডার। আল্লাহ, দেখি ভাই একটু দেখি একটু দেখি দেখি আপু একটু সরে যাও আপু। যাই হোক আসলে আমরা তো শনাক্ত তো হয়েছে, বাবা মা তো পাওয়াই গেছে, ওটা বের করে ফেলবেনি পুলিশ, সমস্যা নাই। আপনারা একটা জিনিস চিন্তা করেন, জেলার মানুষ কতটা খারাপ হইলে, কতটা নিচে নামতে পারলে, কতটা জঘন্য হইলে 5 বছরের একটা বাচ্চারে ধর্ষণ কইরা তারপরে গায়ে গরম পানি ঢাইলে বস্তায় পরে ফালাই দিতে পারে। ভাই কি আর বলবো, এই পুরো হতাশ হয়ে গেলাম চোখের সামনে এটা দেখে। তারপরে বাচ্চাটা ওইখানকার যত লোকজন আছে সবাই মোটামুটি চেনে বাচ্চাটারে, তাহলে বোঝেন কি অবস্থা। যাই হোক, শালার একটা শাস্তি হওয়া উচিত। রাস্তা বন্ধ করার কারণ এটা তো অ্যাক্সিডেন্ট না। তো যানজট দেখে আসলে আবার রোডও ব্লক করা ছিল, মনে হলো যে মনে হয় রোড অ্যাক্সিডেন্ট, বাট এটা আসলে রোড অ্যাক্সিডেন্ট না, এটা হচ্ছে একটা মার্ডার। এইটা নিয়ে আর কি রোডটা ব্লক করে দিয়েছিল কোনো একটা কারণে আর কি। এটা হচ্ছে বিজয় সরণির আগে তেজগাঁ ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারের পাশেই। তো বাচ্চাটার বয়স হলো 5 বছর। ওর মা ওই যেখানে ফালায় রাখতে দেখলেন ওই পাশের বিল্ডিং এ ওর মা কাজ করতো। তো ওইখান থেকে সবাই যেটা বলতেছে যে ওই মেয়েটারে ধর্ষণ করছে, ধর্ষণ করে গায়ে গরম পানি ঢেলে দিছে। ভাই আপনি বোঝেন তাহলে কি একটা অবস্থা। মানুষ কতটা নির্মম হইলে, কতটা নিমুখ হারাম হইলে, কতটা অমানবিক হইলে এরকম কাজ করতে পারে যে ধর্ষণ করছে বাচ্চাটারে মাইরা গরম পানি গায়ে ঢাইলে ওইখানে ফালায় রাখছে বস্তায় বইরা। তো ওইটাই নিয়ে আর কি পুরো রাস্তা ব্লক হয়ে ছিল, লোকজন আসলে কি আর বলবো ভাই, এটা হৃদয় বিদারক ঘটনা। যাই হোক, এইটা নিয়ে আসলে আর বেশি কিছু বলতে চাইতেছি না। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, এই দর্শকের বিচার যেন নিশ্চিত হয়, এই জন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন। কারণ এই পর্যন্ত আপনারা দেখছেন যে ভিডিও ভাইরাল না হইলে ওইটার বিচার হয় না সহজে। অন্তত আল্লাহর রহমতে এই ভিডিওটা কোনো না কোনোভাবে হয়েছে, আমি আসছি। তো আপনারা এই ভিডিওটা শেয়ার করে দর্শকের শাস্তি নিশ্চিত করবেন আশা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।